সরকারি সেবা সহজ করার প্রতিশ্রুতি থাকলেও নোয়াখালীর হায়দার মিয়ারহাট ভূমি অফিস যেন উল্টো চিত্র। এখানে অভিযোগ টাকা ছাড়া নড়ে না কোনো ফাইল। মোহাম্মদ গোলাম কিবরিয়ার হাতের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন। অভিযোগ উঠেছে ঘুষ ছাড়া তিনি নামজারি সম্পন্ন করেন না। খরচপাতি কেমন লাগবে? দিনের পর দিন এই ঘুষ বাণিজ্য চললেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায় না। এসিলেন্ট সাহেব নির্দেশনা দিয়েছেন এই ফাইলের বিষয়ে মতামত দেওয়ার জন্য। তো ওনার সামনে আমি গেলে, ওনার কাছে গেলে উনি আমার সাথে অশোভন আচরণ করেন এবং টাকা পয়সা দাবি করেন। উনি আমার কাছে টাকা চাইছে, ওনার খরচ বাবদ থাকবো, আমি 3000 টাকা দিছি। 3000 টাকা দিছি আর উনি আমাকে বলে আমরা অমুক ডেটে আসেন। তো আমি অমুক ডেটে গেছি আর উনি কয় আমরা জমির দাম তো এত বেশি, এত টাকা, এত লক্ষ টাকা আমরা জমি। উনি আমাকে টাকার জন্য আমার রিপোর্টটা দেয় নাই। তার বিরুদ্ধে অভিযোগ গেলে ডিসি স্যার পর্যন্ত পৌঁছে না, নিচ থেকে এটা গাড়ি হয়ে যায়। আমরা জোরালো আবেদন জানাই সরকারের কাছে, সুষ্ঠু তদন্ত করে উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ রয়েছে 12 লাখ টাকার বিনিময়ে একটি প্রতিষ্ঠানের নামজারি সম্পন্ন হলেও ঘুষ না দেয় তা আটকে রাখা হয়েছে। এমন ভোগান্তি এখন নিত্যসঙ্গী। সরকার আমাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের রায় দেওয়ার পর আমরা খাজনা দিতে গেছি, ওইখানে আমাদের থেকে খাজনা নেই। এরা মোটা অঙ্কের টাকা চাইতেছে। খাজনা দেওয়ার জন্য গেছি, আমাদের খাজনা লয় নাই। আরামিয়ান সিটিতে 12 লাখ টাকার বিনিময়ে ওনাদের মনে করেন টাকাটা খাজনা লইছে, ওনাদের টাকাটার মনে করেন সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে। তহসিলদারের কাছে যাইলে আমাদেরকে বলতেছে পরে আসেন। এখন আমাদের পাশের আরাবিয়ান সিটি ওইটা আমাদের একই দাগের, এখন ওইটাতে নিচে, এখন আমাদের নিতেছে না। এখন এটার বিরুদ্ধে তহসিলদারের তদন্ত করেন। শুধু ঘুষ গ্রহণ নয়, টাকা নিয়েও কাজ না করার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। তার বিরুদ্ধে যদি আমাদের অভিযোগ পড়ে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সরকারি যে আইন আছে সেই আইনের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ব্যবস্থা যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে আমরা যেই শাস্তি হবে সেই শাস্তি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি অফিসে সেবার নামে এমন ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।